This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার একটু উত্তরবঙ্গে নজর দেওয়া যাক। গতকাল আপনাদের নিশ্চয়ই মনে আছে উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়েছিলেন, বলেছিলেন বিজেপি সাংসদের এলাকায় পার্টি অফিস খুলতে গিয়ে বাধা আসলে পাল্টা প্রতিরোধ হবে। রাজ সেই পার্টি অফিস খুলতেই তুমুল উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের, পাল্টা ঘাসফুলের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগে ঝাঁটা নিয়ে রাস্তায় পদ্মের বিজেপি কর্মীরা। আসলে ভোট হোক কিংবা ভোট পরবর্তী অবস্থা, কোচবিহার আছে কোচবিহারেই। শীত, গ্রীষ্ম, বর্ষা, ভোট হোক কিংবা ভোট পরবর্তী হিংসা, রাজনীতির আকচাকচিতে সারা বছরই সরগরম কোচবিহার। শুক্রবারই পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। শনিবার সেই পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। রাজনৈতিক অশান্তির জেরে সম্প্রতি ভেটাগুড়ির তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলে। শনিবার এলাকায় মিছিল করে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুকে বন্ধ পার্টি অফিসে তালা খুলে ঢোকেন তৃণমূল বিধায়ক। এরপরই কর্মীদের চাঙ্গা করে মন্ত্রীর হুঁশিয়ারি। এরপরে মানে ওরা যে ভাষায় কথা বলে বা যে ভাষা বোঝে, আমরা সেই ভাষা প্রয়োগ করতে বাধ্য হব। ভেটাগুড়িতে গোলমাল করে যদি মনে করে ভেটাগুড়ি 1-2 দখল করে ভেটাগুড়িতে প্যানিক সৃষ্টি করে ভেটাগুড়িতে তৃণমূলের কর্মীদের কোণঠাসা করে রাখবে, যে এদিকে পেছন দিকে পুটিমারি, সামনের দিকে ডাউনহাট, কোনো বিজেপি কর্মী এর ওপাশের রেল লাইন ক্রস করতে পারবে না, এদিকে প্রান্তিক বাজার ক্রস করতে পারবে না। উদয়ন গুহর এই হুঁশিয়ারির পরই উত্তেজনা। তৃণমূলের অভিযোগ এলাকায় বোমাবাজি করে বিজেপি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে পাল্টা মন্ত্রীর হুঙ্কার। আজকে আমাদের এক কর্মীকে থাপ্পড় মেরেছে, তার বদলা হিসেবে অন্ততপক্ষে 10টা থাপ্পড় নয় রাতে বিজেপিকে মারতে হবে। শনিবারের সকালে যখন হুঙ্কার দিচ্ছে তৃণমূল শিবির, তখন বিজেপির গলায় কটাক্ষের সুর। এটা কোম্পানি, টাকা মারা কোম্পানি, এটা তোলামূল কোম্পানি, বোমাবাজি কোম্পানি, গুলি বন্দুকের কোম্পানি। বিজেপির বোমা বন্দুকের কারখানা আছে? যদি থাকে, পুলিশ কি করছে? অপদার্থ প্রশাসন। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের, পাল্টা পার্টি অফিস খোলার নামে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগে ঝাঁটা হাতে রাস্তায় বিজেপির কর্মীরা। আমাদের শান্ত ভেটাগুড়িকে অশান্ত করেছে উদয়ন গুহ। বাইরে লোকজন নিয়ে এসে বোমাবাজি করছে, ছেলেপেলে আছে তাদেরকে ধরে মেরেছে। এই জন্য আমরা উদয়ন গুহকে আমরা চাই এখনই ঝাঁটাপিটা করবো, এই জন্য আমাদের ভেটাগুড়িতে মিছিল নিয়ে বেরিয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুমে ডিসেম্বরের শেষেও তুঙ্গের রাজনীতির পালন। কোচবিহার আছে কোচবিহারেই। সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। অর্জুন সিং ও সোমনাথ শ্যাম দ্বন্দ্ব মেটাতে গিয়ে আরও অস্বস্তিতে পড়লেন সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সভাপতি ডাক এড়ালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ। এদিন নৈহাটিতে যান সুব্রত বক্সী। নৈহাটি পুরসভায় চলে আসেন সাংসদ অর্জুন সিং। সোমনাথের জন্য অপেক্ষার পরেও না আসায় ফিরে আসেন সুব্রত বক্সী। এমনকি ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। এই বৈঠকের আগে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাপস রায় ও পার্থ ভৌমিক। ছিলেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও তাই বলছি, বক্সিদা নৈহাটি উৎসবে আসার কথা আছে। বক্সিদা এসছেন, এর বাইরে একটা কথাও আমিও কোনোদিন বলিনি, বক্সিদাও কাউকে বলেনি। এদিকে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। আন্দোলনে নামা নিয়ে দলের একাংশের ভূমিকায় ক্ষোভ অভিষেকের। খবর সূত্রে দিল্লির বঞ্চনার অভিযোগে পুজোর পরেই ঝাঁপিয়ে পড়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। একদমই তাই। আর এই নিয়ে অভিষেক অসন্তোষ প্রকাশ করেন, এমনটাই সূত্রের খবর। ঠিক কি অসন্তোষ তিনি প্রকাশ করেছেন, কি বলছেন তিনি,
আমরা জানবো। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌরভ, শুভজিৎ, তন্নিষ্ঠা তৃণমূল সূত্রে, যদিও কেউ কিন্তু এই বিষয়ে বিবৃতি দেয়নি, কিন্তু তৃণমূল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে দল এবং প্রশাসনের একাংশের কাজে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রের বঞ্চনার ইস্যুকে সামনে রেখে দল সাফল্য পেয়েছিল এবং পুজোর পরে কেন্দ্রের বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লোকসভার আগে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল তৃণমূল দলের, কিন্তু বাস্তবে তৃণমূল দল কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। এ নিয়ে ক্ষুব্ধ সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি ধূপগুড়ির সাব ডিভিশনে নিজে গিয়ে ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর আগামীকাল বাস্তবায়িত হয়নি, তা নিয়েও কিন্তু ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যে নেতারা গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে, সৌজন্য সাক্ষাতের মাঝেই তাকে সক্রিয় হওয়ার অনুরোধ করে এসেছেন তারা। সেই সময় দল এবং প্রশাসনের কাজের একাংশের কাজে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবহ, যদিও তৃণমূল কংগ্রেসে ঘোষিতভাবে এই কথা কেউ কিন্তু প্রকাশ্যে স্বীকার করবে না, কিন্তু সূত্রের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল এবং প্রশাসনের একাংশের কাজে করত। ধন্যবাদ সৌরভ। নারায়ণপুরে অভিজাত আবাসনে দম্পতির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত অবস্থায় উদ্ধার স্বামীর দেহ, পাশেই রক্তাক্ত গলা কাটা দেহ উদ্ধার স্ত্রীর, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার দম্পতির মেয়ে। পুলিশের প্রাথমিক অনুমান পেশায় ওষুধ ব্যবসায়ী সাগর মুখার্জি ঋণগ্রস্ত হয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। অবসাদের জেরেই স্ত্রী ও মেয়েকে আঘাত করে আত্মঘাতী হয়েছেন সাগর মুখার্জি।